নতুন সরকার গঠনের পর যেখানে বোর্ড প্রধান সমন্বয় করার কথা ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে, সেখানে দেশের বাইরে অবস্থান করছেন আমিনুল ইসলাম, যে কারণে ডালপালা বেঁধেছে গুঞ্জন দেশে ফিরবেন কিনা আমিনুল। নতুন সরকার বিসিবির বর্তমান বোর্ডে হস্তক্ষেপ করলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা, এমন কথাও শোনা যাচ্ছে। যদিও এমনটা মনে করছেন না প্রবীণ সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। তার মতে আইসিসির বরং হস্তক্ষেপ করা উচিত। কেন এই বোর্ড প্রশ্নবিদ্ধ কাজ করছে। এই যে বোর্ড আছে, এই যে বোর্ডের যেইভাবে তারা নির্বাচন করেছে এবং বাংলাদেশ ক্রিকেটকে যারা যেইভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে, এখানে আইসিসির একটা হস্তক্ষেপ তো আমরা প্রত্যাশা করি যে আইসিসি হস্তক্ষেপ করবে যে এই বোর্ডের অধীনে বাংলাদেশ ক্রিকেট প্রপারলি কাজ করতে পারছে না বা বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাচ্ছে না। আমরা ইমার্জিং কান্ট্রি হিসেবে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়ে যাচ্ছিল, এগিয়ে যাওয়ার পথে প্রতিবদ্ধকতা সৃষ্টি করেছে। এখানে আমার মনে হয় যে আইসিসির তরফ থেকে কোনো রকমের কোনো দিক নির্দেশনা গাইডলাইন হয়তো আসতেও পারে। Vision QLED Google TV, where colors come alive. 5 আগস্ট পরবর্তী সবার প্রত্যাশা ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে ক্রীড়াঙ্গনে, কিন্তু সাবেক ক্রীড়া উপদেষ্টা বরং অবলম্বন করেছেন পুরনো পথ, যে কারণে হয়েছে দলীয়করণ এবং স্থান পেয়েছেন ক্রীড়াঙ্গনের বাইরের লোকরা। তাই ক্রীড়াঙ্গনকে সচল করতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে বলে মনে করেন তিনি। প্রথমে আসিফ মাহমুদ, তারপর হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার, জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, ফেডারেশনগুলোকে নিজেদের করার, বিগত সরকারের আমলে তারা যা করেছেন, তারা যেভাবে ক্রীড়াঙ্গনকে দখল করেছেন, আসিফ মাহমুদ সজীব সাহেবও কিন্তু একই কাজই করেছেন। বিশ্বকাপ নিয়ে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন, এটা বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশের ক্রিকেটারদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, এখানে কিন্তু উনি গুলিয়ে ফেলেছেন ভারতের সাথে, আইসিসির সাথে। বিগত 2 বছর ক্রীড়াঙ্গনটাকে যেভাবে ডিসমেন্টাল করা হয়েছে, এটাকে আবার শেপে আনা বা পুনরায় প্লেয়ারদেরকে মাঠে ফিরিয়ে আনা এবং ক্রিকেট কাঠামোকে আবার শক্তিশালী করা, এটা ওনাকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। শুধুমাত্র বিগত 2 বছর যারা দায়িত্ব ছিলেন, যারা ক্রীড়াঙ্গনকে নিয়ে খেলতামাশা করেছেন। আমিনুল হক সাবেক ফুটবলার হওয়ায় তার নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবে বলে প্রত্যাশা এই ক্রীড়া সংগঠকের। ভ্যাকুম একটা তৈরি হবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।